আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ আজকের টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 33 কেবি ডাটা শিট এক্সেল শিটটা আমরা কিভাবে ডাটা ইনসার্ট করব এবং সেটা এক্সেল শিটটা রেডি করব কিভাবে সেই জিনিসটা আমরা দেখব। 11 কেবি শিটের মতো জাস্ট সেম জিনিস আমরা এই 33 কেবির জন্য ইমপ্লিমেন্ট করব। আমরা দেখি কিভাবে আমরা কাজটা শুরু করব। লেটস গো। আচ্ছা, প্রথমে আমরা আরেকটু রিভাইজ করে নিয়েছি। দেখেন, হেডকোয়ার্টারে হেড দপ্তরের আওতায় আমি দুইটা ফোল্ডার করেছি। একটা হচ্ছে 11 কেবির জন্য, একটা 33 কেবির জন্য। 11 কেবির মতো যে আগের মতো সাবস্টেশন থাকবে, সাবস্টেশনের মধ্যে যেটা থাকবে। আর 33 কেবির জন্য আমরা 33 কেবিতে আমরা যেটা যে সাবস্টেশনের কাজ করব, এখানে ফিডার নেম থাকবে মেইনলি। 33 সাবস্টেশন থেকে ফিডার থাকবে, যে ফিডারে কাজ করবো সেই ফিডারের নাম যেমন ফোল্ডার ক্রিয়েট করবো। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, 33 কেবি ফোল্ডার। আমরা উল্লাপাড়া ফোল্ডার ক্রিয়েট করলাম। উল্লাপাড়া ফিডার আছে একটা আমাদের। এই ফিডারের অনুযায়ী আমাদের নাম হবে। আর ফিডার থাকতে পারে আমাদের একটা তারাস ফিডার নাম একটা ফিডার আছে, একটা জামিতা ফিডার আছে। তো এইরকম ফিডার নাম দিয়ে আমরা লিখবো। সেম ভাবে উল্লাপাড়া লেখার পরে এখানে আমি আরেকটা ফোল্ডার নিব। সেই ফোল্ডারের নাম হবে হচ্ছে কোন মাসে কাজ করতেছি আমি, নভেম্বর। এখন হচ্ছে ডিসেম্বর মাস চলে আসছে অলরেডি। ঠিক আছে, সমস্যা নেই, নভেম্বর মাসে আমরা দিব নভেম্বর। আর আমরা কাজ করতেছি মনে করেন নভেম্বর 24। এটাকে আমি একটু বড় করে নিলাম। তারপরে আমি যে ডেটে কাজ করি সেই ডেটের নাম দিব। 1 তারিখে দিয়ে আমি সব 1/2024 ডেট দিলাম। এটাকে একটু লার্জ আইকন করে নিলাম। এবং এখানে দুইটা জিনিস থাকবে, একটা এক্সেল শিট, একটা ওয়েব পার্ট। আমি একটা এক্সেল শিট, নিউ এক্সেল শিট আমরা ওপেন ক্রিয়েট করতে জানি আশা করি সকলে। এক্সেল শিট নিলাম 01/11/2024 এটাকে, এবং একটা ওয়েব পয়েন্ট নিয়ে আসি। যে কোনো একটা ওয়েব পয়েন্ট নিলাম, আমি বসাই দিলাম। এবং এটার ডেটের নাম, এটার নাম আমি হচ্ছে দিলাম, চেঞ্জ করে একটু জাস্ট 1 নভেম্বর 2024। ঠিক আছে। তারপরে এক্সেল শিটে আমাদের কিভাবে হবে, জাস্ট আগের মতোই আমরা কাজ করব। এক্সেল শিট ওপেন হলো, এই যে শিট 1 ট্যাব, এটার নাম হবে হচ্ছে আমার কম্পাইল। রিনেম করে নিব, আমি রিনেম করলাম কম্পাইল। এটা বড় হচ্ছে কম্পাইল। আর একটা ট্যাব থাকবে এই যে নিউ শিট, আর একটা শিট নিলাম, সেটার নাম হবে হচ্ছে আমাদের ওয়েব পয়েন্ট চেক। এখানে আমরা ওয়েব পয়েন্টটা চেক করব। তো কম্পাইল নামে যে ফাইলটা, এই ফাইলে আমি কি করব, আমাদের যে জিআইএস থেকে আমাদের যে ডাটা শিটটা দেওয়া হয়েছে সেই ডাটা শিটের আমার হেডার ফাইলটা কপি করব। এখানে দেখেন এই যে ডাটা এন্ট্রি শিট 33 কেবির জন্য আমি এটা এনাবল এডিটিং করে নিলাম। এরপরে হচ্ছে এটা লক করা আছে ফাইলটা। প্রিভিয়াস নেম থেকে এই যে ল্যান্ডমার্ক এই পর্যন্ত আমরা আসলাম। বলেছিলাম আপনাদেরকে 33 কেবিতে হচ্ছে 28টা, আর এবং 11 কেবিতে আমাদের 36টা রো আছে। দেখেন জেড পর্যন্ত 26, 27, 28। তো আমি কিভাবে কপি করলাম আবার আপনাদের একটু প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। প্রথমে প্রিভিয়াস নেম সিলেক্ট করলাম, তারপরে আমি ডান দিকে চলে আসলাম, মাউস ঘোরায় এদিকে ঘোরায় আমি চলে আসার পরে আমি যে ল্যান্ডমার্ক আছে এখানে আগে ক্লিক করব না, শিফট আগে কিবোর্ড থেকে শিফট প্রেস করব। প্রেস করার পরে ল্যান্ডমার্কে ক্লিক করলে পুরোটা আমার সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত এক্সেল শিটে এটা বসাই দিই। আমরা একটু ডিজাইন করে নিলাম। এখানে এই হচ্ছে 28টা পয়েন্ট আছে। এই পয়েন্টে আমরা প্রতিটা ভ্যালু আমরা পরে আস্তে আস্তে ইনসার্ট করব। এটা হচ্ছে এক্সেল শিট। আর যদি আপনি চাইলে আমাদের যে জিআইএস পরিদপ্তর থেকে যে এক্সেল শিটটা দেওয়া হয়েছে, আমি সেটা একটু ওপেন করি আপনাদের দেখাই। 33 কেবি টিউটোরিয়াল এই শিটটা। সাপোজ মনে করেন আপনি এই শিটেই কাজ করছেন, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি জাস্ট কিছু করব, নতুন একটা ট্যাব নিব, নিয়ে এইখানে আমার যে এই যে প্রিভিয়াস নাম থেকে আমার যে ডাটাগুলো আছে ল্যান্ডমার্ক, এটাতে আমি হচ্ছে কপি করে এখানে বসাবো। বসানোর পরে এইখানে আমি কাজগুলো করতে পারবো এবং এটার নাম দিব কম্পাইল।
জাস্ট এক সেম জিনিস, কোনো সমস্যা নেই। আর তখন আমরা তারপরে ডাটা এন্ট্রি শিটটা আমরা রিমুভ করে দিতে পারি, চাইলে রাখতে পারি, আপনাদের ইচ্ছা। আর একটা শিট রাখবেন, সেটার নাম হচ্ছে WPC। এবং আমরা এটাকে রিঅর্গানাইজ করতে পারি কিভাবে? এই যে দেখেন, এখানে যদি আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা লেফট বাটনটাকে চাপ দিয়ে ধরে থাকলে আমরা এই জিনিসটা এভাবে সরে আসবে। আবার এটাকে যদি সরাতে চান তাহলে লেফট বাটন, রাইট বাটন, এই লেফট বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে এই পাশে সরে চলে আসবে। আপনাকে ধরে টেনে ধরে নিয়ে আসতে হবে এটা। এই হচ্ছে আজকের মতো এটা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।